রামনগরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল আনন্দম রামনগর। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 1 ব্লকের রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল আনন্দম রামনগর। সংস্থার সূত্র অনুযায়ী জানা যায়, এই সংস্থা গুটি গুটি পায়ে 15তম বছরে পদার্পণ করল। এই সংস্থার আয়োজনা কালী পুজো করা হয়। এই কালী পূজা 34 বছরে পদার্পণ করল। রক্তদাতার হাতে ফুলের তোড়া দিয়ে শুভ সূচনা করেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ মহাপাত্র সহ সংস্থার সভাপতি সন্তোষ কুমার প্রধান, সম্পাদক সৌমেন দাস, ক্যাশিয়ার প্রভাল দত্ত সহ অন্যান্য সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দ। মানুষের রক্ত মানুষের জীবনের একটি অপরিহার্য উপাদান, যার কোনো বিকল্প নেই। স্বেচ্ছায় রক্তদাতারা রক্ত এবং রক্তের পণ্যের নিরাপদ এবং পর্যাপ্ত সরবরাহের ভিত্তি। সবচেয়ে নিরাপদ রক্তদাতারা স্বেচ্ছায় কম ঝুঁকিপূর্ণ জনসংখ্যার অপারিশ্রমিক রক্তদাতা। সারা বিশ্বের মতো ভারতীয় রক্তদাতারা 3 ধরনের: স্বেচ্ছায় দাতা, প্রতিস্থাপন দাতা এবং পেশাদার দাতা। বেশিরভাগ দান প্রতিস্থাপন দান, যা রোগীদের আত্মীয়দের দ্বারা প্রদান করা অপারিশ্রমিক অনুদানের ফলস্বরূপ। পেশাদার রক্তদাতা হচ্ছেন যারা টাকার বিনিময়ে রক্ত দেন। প্রতিস্থাপন এবং পেশাদার দাতাদের রক্তদানে বাধ্য করা হতে পারে, যদিও তাদের স্বাস্থ্যের অবস্থা রক্তদানের জন্য অনুপযুক্ত। তারা জরুরি পরিস্থিতিতে রক্তের স্টক বজায় রাখতে সাহায্য করে না। তদুপরি তারা বিরল রক্তের গ্রুপ সরবরাহ করে না। এই পয়েন্টগুলি স্বেচ্ছায় রক্তদানের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব নির্দেশ করছে। রক্তদান শিবিরের সাফল্য নির্ভর করে যারা শিবিরের আয়োজন করে এবং ব্লাড ব্যাংক টিমের উপর। রক্তদান শিবিরের উদ্দেশ্য হল একজন উপযুক্ত দাতা নির্বাচন করা, যার রক্তগ্রহীতাদের কাছে নিরাপদ এবং যিনি নিজেও রক্তদানের দ্বারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। ভারতে বহিরঙ্গন স্বেচ্ছায় রক্তদান শিবির 3টি পর্যায়ে সংগঠিত হয়। সেগুলো হলো প্রি ক্যাম্প ফেজ, ক্যাম্প ফেজ, পোস্ট ক্যাম্প ফেজ। নিয়মিতভাবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলে ব্লাড ব্যাংকে রক্তের ইউনিটের স্টক বাড়বে, যা স্বাস্থ্যসেবা ব্যবস্থার সর্বোত্তম কার্যকারিতার জন্য প্রয়োজন। শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদাতারাই সাহায্য করতে পারেন রক্তের পর্যাপ্ত সরবরাহ বজায় রাখতে, যারা প্রয়োজন তাদের জীবন বাঁচাতে। তারা নিরাপদ রক্তের উৎসও বটে। রক্ত অনেক রোগীর কাজে লাগে। অনেক থ্যালাসেমিয়া রোগী আছেন যাদের নিয়মিত রক্তের প্রয়োজন। সংস্থা কেবলমাত্র রক্তদান শিবিরে সীমাবদ্ধ না থেকে অন্যান্য সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। রক্তদান শিবিরের উদ্বোধক রামনগরে 1 পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই সার বলেন, রামনগর আনন্দম রক্তদান শিবিরে আয়োজন করেছে। আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। রক্তের অভাব এবং মুমূর্ষু রোগীরা রক্ত পাচ্ছে না। থ্যালাসেমিয়া রোগীদের রক্তের প্রয়োজন হয়। রামনগর আনন্দম কেবলমাত্র রক্তদান শিবির করে না, সারা বছরের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে। বলবেন, উদ্বোধন করলেন। আন্তরিকভাবে আহ্বান জানাই আনন্দম যারা রক্তদান করতে ইচ্ছুক তারা অতি সত্বর আমাদের প্ল্যাটফর্মে করছেন। আমরা তাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, কারণ রক্তের প্রচণ্ড অভাব এখন। মুমূর্ষ রোগীরা রক্ত পাচ্ছে না, থ্যালাসেমিয়া পেশেন্টরা রক্ত পাচ্ছে না। তাই ক্লাব আনন্দম শুধু রক্তদান শিবির নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকি এবং সামাজিক কাজকর্মটা ওরা বেশি করে করার চেষ্টা করে। তার সঙ্গে সেবা পূজা করে, কখন প্রাকৃতিক ঝড় হলে, কখন বন্যা হলে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে যায়। আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা মানুষের মনোরঞ্জন করার চেষ্টা করেন। তাই এই সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর যে উদ্যোগ গ্রহণ করেন এবং রক্তদান শিবির আয়োজন করার জন্য যারা রক্তদাতা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যাতে আমরা এই মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের সঙ্গে থাকতে পারি। সেই আন্তরিকতা নিয়ে আজকে ক্লাব আনন্দ প্রচেষ্টা গ্রহণ করি। আমরা চাই প্রত্যেকটি মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ রক্তদান করে, যাতে আমাদের কাঁথি মহকুমা সারা রাজ্যে যে আজকে রক্তের অভাব পড়েছে তার জন্য স্বতঃস্ফূর্তভাবে রক্ত দেওয়া উচিত। এই কারণে সাধারণ মানুষ মনে করেন অনেকে যে রক্তটা হয়তো আমার নষ্ট হয়ে যাবে, কিন্তু 6 মাসের মধ্যেই রক্তটা নষ্ট হয়ে যায় শরীরে, কিন্তু রক্ত দিলে কোনো ক্ষতি নেই। এবং সেই জন্য আমি বলবো, সাধারণ মানুষের কাছে আবেদন করব, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক না কেন, তারা প্রত্যেকের জন্য রক্ত দেন এবং সেই সময় নামটা নথিভুক্ত থাকবে এবং গ্রুপটা নথিভুক্ত থাকবে। আবার অনেক সময় দেখা যায় রক্ত যখন ব্লাড ব্যাঙ্কে নেই, অনেক রক্তদাতা আছেন, তাদের যদি সরাসরি ফোনের মাধ্যমে যোগাযোগ করে তাদের সশরীরে পাঠিয়ে দিয়ে আমরা আজকে বিভিন্ন হসপিটালে যেখানে রক্তের প্রয়োজন আছে তারা কিন্তু রক্ত দিলে আমরা আরও আনন্দিত, মানুষ কিন্তু মুমূর্ষ রোগী বাড়ে। উপস্থিত হয়ে বিশিষ্ট অতিথি দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, তারা প্রত্যেক বছরের ন্যায় এবছরের রক্তদান শিবিরের আয়োজন করেছে। তারা শুধু রক্তদান শিবিরে আটকে থাকে না, সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। তাই তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো কর্মকর্তা, সদস্য ও সদস্যদের। রক্তের সংকট ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে। অ্যাক্সিডেন্ট পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট সহ বিভিন্ন জায়গায় রক্তের প্রয়োজন হয়। এই সংগঠন এগিয়ে এসেছে, তাদের এই মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানাবো। ক্লাব আনন্দম পরিবার পরিচালনায় 15তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আজকে
যে রক্তদান শিবির, সেই শিবিরের যিনি উদ্বোধক, আমাদের রামনগরের অভিভাবক, রামনগরের নবরূপকার, রামনগর এক পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি সম্মানীয় নিতাই চরণ স্যার মহোদয় আজকের এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন এবং উপস্থিত ছিলেন রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্মানীয় পঙ্কজ মহাপাত্র মহোদয়। এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তারা শুধু রক্তদান শিবির করে থেমে থাকেন না, সারা বছরই বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন, সমাজসেবামূলক কাজ করে থাকেন। তাই আমি তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো সম্পাদক, সভাপতি, কর্মকর্তা এবং সদস্যদের। রক্তের সংকট প্রত্যেকটি জায়গায় দেখা দিয়েছে, সমস্ত ব্লাড ব্যাংকে। তাই প্রসূতি মায়ের থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে যাদের রক্তের প্রয়োজন, এই ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসছেন। তাদের এই মহতী উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো। আগামী দিনেও তারা যাতে আরও বড় ধরনের রক্তদান শিবির করেন, তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। রক্ত আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি কৃত্রিমভাবে তৈরি করতে পারেনি। তাই রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে তার রক্তর যে ঘাটতি পূরণটা আমাদের করতে হয়। রক্তদান করলে শরীরে বিভিন্ন রোগের থেকে আমরা মুক্তি পাই, যেরকম হার্টের রোগ থেকে শুরু করে, কোলেস্টেরল থেকে শুরু করে, সুগারের যে মাত্রা বেড়ে যায় সেটা থেকেও শুরু করে বিভিন্ন ধরনের রোগে থেকে আমাদের উপকার পাওয়া যায়। তাই রক্তদান করলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সে রক্ত শরীরের ঘাটতি পূরণ হয়ে যায়। তাই আমি রামনগর বিধানসভার সমস্ত মানুষকে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা যে আজকে রক্তদান শিবির হচ্ছে, আপনারা সবাই আসুন এবং এই রক্তদান শিবিরে সামিল হন এবং আপনারা রক্ত দেন। কারণ এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে যেরকম বাঁচাতে সহযোগিতা করে, এবং মানুষ হিসাবে আমাদের কর্তব্য একজন দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তার সেবা করা, এটাই আমাদের উদ্দেশ্য। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানুষ হিসাবে আমাদের কর্তব্য মানুষের পাশে থেকে মানুষকে সেবাদান করা। রামনগর আনন্দম সংস্থার ক্যাশিয়ার সূত্রে জানা যায়, সংস্থা 15তম বছরে পদার্পণ করলো। আগের বছর রক্তদান শিবিরের 50 জন রক্তদাতা রক্তদান করেছিলেন। এবছরও 50-এর বেঁচে রক্তদান করা হয় বলে জানান তিনি। আরও বলেন, এই সংস্থা রক্তদানের সাথে সাথে কালী পূজার আয়োজন করে থাকেন। কালী পূজার 34 বছরে পদার্পণ করলো। এটা সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকে। ক্লাব আনন্দমের পক্ষ থেকে আপনাদের সকলকে শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই এবং রক্তের শুভেচ্ছা জানাই। আমাদের এটা নিয়ে 15তম বর্ষে পড়ল। গতবারে প্রায় 50 জনের মতন রক্তদান করেছেন। এবারে আমরা সেই এই করে রক্তদান শুরু করেছি। অনেক মানুষ আসছেন, রক্তদান করছেন। রক্তদান সম্পর্কে আমার বেশি কিছু বলার নেই, আপনারা সবাই অবগত হয়েছেন। রক্তদান এক মহান দান। ক্লাব আনন্দম সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকে। যেমন আমাদের জানুয়ারিতে নাট্য উৎসব হয়, বিভিন্ন কলকাতা এবং বিভিন্ন নামি দামি সংস্থা থেকে নাট্যদলরা এসে প্রায় 3-4 দিন ধরে আমাদের নাট্য উৎসব চলে। তারপরে আমাদের রক্তদান ছাড়াছাড়ি আমাদের এই জায়গায় আমাদের একটা কালী পুজো হয়। এটা মহাসমারোহ হয়, সব বিভিন্ন জায়গায় আমাদের বন্ধুবান্ধবরা সবাই এসে পৌঁছায়। জানেন রামনগর কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের বিপরীতে ক্লাব আনন্দম আর প্রায় কালী পুজো 33তম বর্ষে পড়লো। আমাদের কালী পুজো উৎসব উপলক্ষে বিভিন্ন রকম অনুষ্ঠান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। এবং আমাদের বেলপাহাড়িতে সবর সম্প্রদায় পক্ষ থেকে আমাদের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা, ওদের শিক্ষা, বাসস্থান, খাদ্য আমরা বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি এবং সারা বছর বিভিন্ন মানুষের, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই। তো এইভাবে আমরা এগিয়ে চলেছি। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমাদের কাছের মানুষ, কাজের মানুষ, রামনগরের 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী নিতাই চরণ স্যার মহাশয় এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় দীপক স্যার মহাশয়, এবং উপস্থিত হয়েছিলেন মাননীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পঙ্কজ কুমার দাস মহাপাত্র, এবং উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সমাজসেবী নীতিশ কুমার দাস এবং বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ স্যার মহাশয় এবং অন্যান্য গুণীজন। আমরা সকলকে আমাদের আনন্দমের পক্ষ থেকে ওনাদেরকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই।
রামনগর আনন্দম যাতে আগামী দিনে আরও মানুষের পাশে দাঁড়ায় সেই আশা রেখে সকলকে রক্তদানে উৎসাহিত করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য। কি নাম আর কি পদে আছে? আমি সৌমেন দাস, ক্লাব আনন্দমের সম্পাদক। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।